হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হলাম 64 নাম্বার ক্লাসে। তো যে ভিডিওটাতে আমরা এসে আলোচনা করব নতুন একটা এলিমেন্ট যেটার নাম হচ্ছে জিডি দিয়ে প্রকাশ করা হয়। জিডি দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে গ্যাডোলিনিয়াম বলে এটাকে বলা হয় গ্যাডোলিনিয়াম বলা হয় আর কি। এটাকে সাধারণত আমরা এগুলো একাডেমিকে ইউজ করি না আর কি, বাট এইটার ভালো ভালো কিছু মানে তথ্য আছে, যে তথ্যগুলো আমাদের আসলে জানা দরকার আর কি। তো দেখা যাক গ্যাডোলিনিয়ামের আসলে কিছু 4টা বৈশিষ্ট্য। যেমন হচ্ছে কি, গ্যাডোলিনিয়াম আবিষ্কার হয়েছে অনেক আগে, দেন এইটা আসলে নিউক্লিয়ার শিল্ডিংয়ে ইউজ করা হয় আর কি। ঠিক আছে, এখানে শিল্ডিং বানানটাকে আমরা একটু কারেক্ট করতে হবে এই জায়গাতে। ওকে, শিল্ডিংয়ে নিউক্লিয়ার শিল্ডিংয়ের জন্য ইউজ করা হয়। এর বাইরে হচ্ছে ডায়াগনস্টিক্স কিছু কাজে এটাকে ইউজ করা হয় আর কি। যেমন দেখা গেল কোন জায়গায় যে এমআরআই কন্ট্রাস্ট এজেন্টের মধ্যে এটাকে ইউজ করা হয় গ্যাডোলিনিয়ামটাকে। এমআরআই তো আমরা মোটামুটি চিনি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যেটা হচ্ছে কিনা আমরা বর্তমানে ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে গেলে এটা দেখা যায় যে একটু এখন রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা হয়েছে আর কি এই টেস্টটাকে। সো এই জায়গার মধ্যে আসলে এটাকে ইউজ করা হয়, গ্যাডোলিনিয়ামটা। আচ্ছা, এবার হচ্ছে যে নিউট্রন শিল্ডিংয়ের জন্য এটাকে ইউজ করা হয় আর কি। আর এর বাইরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালয় বানানোর জন্য এটাকে আসলে ইউজ করা হয়ে যেতে পারে। তো আমাদের কাছে এই শব্দটা দিয়ে একটু পরিচিত, তো আমাদের এটা মনে রাখতে পারলে সুবিধা আর কি এরকম। আর এই গ্যাডোলিনিয়ামটা যেটা রয়েছে, তো এইটার কিছু বৈশিষ্ট্য আছে। ডেফিনেটলি এটা একটা মেটাল আর কি, এটা একটা মেটাল। কারণ এইটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক কিন্তু আর কি। তো আমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে এটা পাইছি যে ফেরোম্যাগনেটিক পদার্থ কিন্তু আমরা পাইছিলাম, তাই না? তো এটা একটা ফেরোম্যাগনেটিক কিন্তু একটা এলিমেন্ট আর কি। এই জায়গার থেকে এটা মনে রাখতে হবে। আর নিউট্রন অ্যাবজর্বার হিসেবে এটা কাজ করে আর কি। আর গ্যাডোলিনিয়াম যেটা রয়েছে, তো এইটাও কিন্তু আবার কি করে, এটা দেখা যায় যে আমাদের কাছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এটা একটা অক্সাইড তৈরি করে আর কি। বোঝা গেল? আচ্ছা, তো আমাদের কাজগুলো কীরকম থাকে, প্রত্যেকদিন প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা দৈনন্দিন জীবনে কিছু কিছু জিনিসের সাথে কানেক্ট করাবো আর কি। ঠিক সেভাবে আমরা রসায়নটাকে শিখবো। শিখতে শিখতে আমরা 118তম দিন পর্যন্ত বোঝা যাবো আর কি। আজকে আমরা আছি 64 নম্বর দিনে। ইনশাল্লাহ আগামীকাল 65তম ক্লাসে ঠিক সন্ধ্যা 7টা 30 মিনিটে দেখা হবে আর কি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।